আরে ভাই আসো তো, আসো। আরে আসো তো, তুমি আসো তো। আরে আমাকে কই নিয়ে যাচ্ছ? আরে আসো তো ভাই, তুমি আসো তো। নাও ভাই, এই রুমে ঢুকে পড়ো। রুমে ঢুকবো মানে? তুই আমাকে কোথায় নিয়ে আসলি? আর বাড়ি দেখলাম অনেকগুলি মেয়ে দাঁড়িয়ে আছে। এটা একটা পতিতালয়। হোয়াট? তোর কি মাথা খারাপ হয়েছে? তুই আমার ছোট ভাই হয়ে এখানে আয় না, বলতেছিস তুই ভিতর যাইতে। আরে ভাইয়া, আগে যাও তো, এত কথা বইলো না তো। ভিতরে একটা সারপ্রাইজ আছে। না না না, আমি যাব না। তুমি না গেলে আমি তোমার বউয়ের কথা আসলেই বিশ্বাস করব যে আসলে তোমার পুরুষত্বটাই নাই। ওকে ফাইন, আমি যাচ্ছি। চলো আসো। এত লেট করলে অন্য কাস্টমারদের আমি সময় দেবো কখন বলেন? সুমন তুমি? হ্যাঁ এটি আমি। কিন্তু তুমি এই পতিতালে কি করছো? কেন এসেছো এখানে? কি হলো? চুপ করে আছো কেন? জবাব দাও। আমায় তুমি ক্ষমা করে দিও সুমন। তোমাকে মিথ্যা অপবাদ দিয়ে ডিভোর্স দেওয়ার পরেই আমি রাশেদকে বিয়ে করি, কিন্তু সেই ছেলে আমাকে ভালোবাসেনি। বিয়ের আগে থেকেই ও আমাকে বুক করে গেছে। প্রতিদিন বাসায় ছেলে এনে ও আমাকে দিয়ে খারাপ কাজ করাতো। আমি এসব চাইতাম না, তবুও ও ছাড়তো না। একসময় ও আমাকে বিক্রি করে দেয় এই পতিতালয়। তখন থেকেই আমি এখানে আছি। প্রতিদিন অনেক পুরুষই আমার কাছে আসে, কিন্তু কেউ আর ভালোবাসা দেখায় না, দেখায় নিজেদের ভোগ লালসা।